করছি না। এইটুকু বুঝি যে পৃথিবীতে আল্লাহ কোনো কিছুর জন্য অপেক্ষা করে না, বসিয়ে রাখে না, চেয়ার কখনো খালি যায় না, থাকে। বাট আমরা এটা চিন্তা করছি না এখনো, কারণ আমরা আশা করছি আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবে এবং উনি সুস্থ হয়ে ফিরে আসবে। উনি যাওয়ার সময় উনি অত্যন্ত হাস্যোজ্জ্বল ছিলেন, আমাদের সাথে যে কথা বললেন বাসার ভেতরে অত্যন্ত হাসি মুখে কথা বললেন। আমরা আলহামদুলিল্লাহ ওনার এই যে হাসি মুখ, এই যে ওনার যাওয়া, সব কিছু মিলে আমরা প্রতীক্ষায় আছি, এটুকুই আমি বলতে চাই। কারণ এটা নিয়ে যদি এরকম যে হয় যে ওনার আসতে দেরি হবে, যদি আপনার কথা যদি এরকম হয়, তো আমাদের নেতা তো চালাচ্ছে না, খারাপ তো চালাচ্ছে না। জনাব তারেক রহমান যেভাবে চালাচ্ছেন, যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা ওইভাবে কাজ করছি। আমাদের দলের সিনিয়র নেতারা প্রত্যেকেই তাকে মেনে নিয়েছে, তার মতো করেই তার কাজগুলো হচ্ছে। যদিও উনি প্রত্যেকের মতামতটাকে গুরুত্ব দেন, মতামত নিয়েই কাজ করেন, তো সবাই মিলে কাজ করলে তো আমার মনে হয় না যে ম্যাডাম যে কথাটা আজিজ ভাই বললেন যে উনি তো বাসায় ছিলেন, হসপিটালেই ছিলেন, তো উনি তো অতটা, আপনি জানেন যে এর আগে কথা না বলতে বলতেও তো অনেক দিন চলে গেছে। 5 বছর একটা ফ্যাসিস্ট তাকে কোনো কথা বলতে দেয় নাই, তার স্বামীর কবরটা পর্যন্ত জিয়ারত করতে দেয় নাই, তার একমাত্র সন্তান মারা গেছে তার কবরটা পর্যন্ত জিয়ারত করতে দেয় নাই, আমাদের কাউকে বাসার ভেতরে ঢুকতে দেয় নাই, অ্যালাউ করে নাই। তো তারপরেও তো দলটা চলেছে এবং সেই দলটা কিন্তু ভাঙন সৃষ্টি করার হেন কোনো প্রচেষ্টা নাই যে ফ্যাসিস্টরা পতিত স্বৈরাচার করে নাই, তারপরেও কিন্তু পারে নাই। কাউকে যদি টেনে নিয়ে গেছে সেই ব্যক্তি মানুষটা গিয়েছে, সেটাও নেহায়েত একদম আপনার আমরা আসলে বাংলাদেশের রাজনীতি যখন বিশ্লেষণ করি তখন কিন্তু প্রতিহিংসার রাজনীতি সব থেকে বেশি দেখি। আপনি এখন পর্যন্ত যেগুলো বললেন যে তার সাথে আসলে কোন কোন কাজগুলো করা হয়েছে, সামনে যখন যেমন জনাব এম এ আজিজ বলছিলেন যে তিনি প্রত্যাশা করছেন যে বিএনপি তখন সামনে হচ্ছে যদি নির্বাচনে বিজয় লাভ করবে, এবং সেখান থেকে যদি আপনাদের 31 দফার প্রসঙ্গেই আসি, বেগম জিয়া প্রেসিডেন্ট হতে পারেন বা এরকম কিছু, প্রতিহিংসার নির্বাচিত হবার পর প্রতিহিংসার যে রাজনীতির কথা আমরা বলছি সেটির পুনরাবৃত্তিকে আমরা দেখতে পাবো। তাকে চিকিৎসা না নিতে দেওয়া, তাকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, সেটির প্রতিফলন কি করতে পারে? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। জি দেখেন, সেটা সময় বলে দিবে, আমরা এটা আশা করছি না। আপনারা সাংবাদিক, আপনারা ধোয়ার মধ্যে আগুন খুঁজে বেড়ান, অনেক সময় কুয়াশাতেও ধোয়া হয়, আমরা সেটা কুয়াশাই মনে করছি না, ধরেও দেখছি। এখন কথা হলো যদি এই ধরনের কোনো কিছু ঘটার সম্ভাবনা নাই, আমি বন্ধ করে দিলাম, তারপরেও যদি এরকম কিছু ঘটে, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সাথে বিগত 5 বছর 6 বছর, মানে আগে উনি আমাদের নেতা ছিলেন, বাট 5-6 বছর যাবত উনি একা, ওনার মাকে কাছে পান নাই কাজ করার ক্ষেত্রে, কোনো মতামত নেওয়ার ক্ষেত্রে। উনি একা এই দলটাকে সামলিয়েছেন এবং একতাবদ্ধ করেছেন। সেই একতাবদ্ধতার মধ্যে আমি বলতে চাই, এবং আপনি দেখেছেন যে গত 5 মাস, এই যে 5 আগস্টের পরে উনি যে কাজগুলো উনি করেছেন, যে বক্তব্য বিবৃতি দিয়েছেন, এবং রেইনবো নেশন বলে খ্যাত যে 31 দফা, সেই 31 দফার মধ্যে কিন্তু সব কিছু আছে। জাতীয় সরকার উনি করতে চান, কেমন সরকার করতে চান, এক কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট উনি সংসদ দেখতে চান, উনি নারীর ক্ষমতায়নে কি করতে চান, যুবকদের নিয়ে কি করতে চান, অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে কি করতে চান, সব কিছুই কিন্তু এই 31টা দফার মধ্যে দেওয়া আছে। তো সেই হিসেবে যদি দেশটাকে উনি চালাতে পারেন, চালান, আমার মনে হয় যে ওনার বক্তব্য, ওনার সাথে আপনারা, ওনার চরম শত্রু কিন্তু বলেন যে উনি একদম ভিন্নতর রকম থেকে উনি কাজ করছেন, যে একদম মানে উনি কিন্তু নাম ধরে কোনো যে পতিত সরকার এত বছর, 15 বছর 15.5 বছর সমস্ত বাংলাদেশের মানুষকে অত্যাচার টর্চার করে একদম গুম খুন দিয়ে আয়না ঘর দিয়ে সমস্ত বাংলাদেশ চেয়ে ফেললো, সেই সরকারকে নিয়েও কিন্তু উনি নাম ধরে কোনো কিছু বলেন না। উনি ওনার মতো করে দেশটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই আমরা করছি ওনার নেতৃত্বে। সো আমি মনে করি যে এইটা আগামীতে এটাই বলবৎ থাকবে, এবং উনি যতক্ষণ আছেন, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, অতএব ওনার কাছ থেকে বাংলাদেশের মানুষ যা আশা করে তার চেয়ে বোধহয় বিমুখ হবে না, তার চেয়ে ভালো কিছুই হবে।